আমাদের দেশে বিভিন্ন ভেজালযুক্ত খাবারের জন্য আমাদের যে হেলথের কন্ডিশন ফিজিক্যাল অথবা মেন্টাল দুটাতে অনেক ইফেক্ট করতেছে। এই প্রজেক্টটার মধ্যে আমাদের খামার প্লাস কৃষি পণ্যের পাশাপাশি এতিমখানা প্লাস মাদ্রাসা মসজিদ প্লাস একটা হচ্ছে কৃষি ইনস্টিটিউটও থাকবে। আমাদের চারপাশে যারা রয়েছেন আমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে খামারের মালিক হওয়া। আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি ডিফেন্স পরিবারের একজন সদস্য আসাদুজ্জামান এবং এর পাশাপাশি উনি জবও করছেন। সবকিছু উপেক্ষা করে উনি খামারের মালিক কেন হতে চাইলেন চলুন জানি। স্বাগত জানাচ্ছি ভাইয়া। আসলে আপনি যেমন পারিবারিক মূল্যবোধে বড় হয়েছেন সেখানে অনেক নিয়ম আছে, অনেক শৃঙ্খলা রয়েছে এবং আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন ফার্মাসি রিলেটেড একটি প্রতিষ্ঠান, সেখানে অনেক ধরনের রুলস আছে, নিয়ম আছে, সেগুলো তো অনেক সময় দিতে হয়। সবকিছুকে উপেক্ষা করে কেন ফার্মিং এর প্রতি আপনার আগ্রহ, কেন সুখের খামারের একজন হতে চাইলেন আপনি? আসলে সুখের খামার এই প্রজেক্টটাতে আমার নিজের ফ্যামিলি মেম্বার, আমার বড় ভাই নিজে আছে। আমাদের সবকিছু এখন ভেজালযুক্ত, তো আমরা খাবারের দিকে যতই যাচ্ছি আমাদের বিভিন্ন, যেহেতু আমি ফার্মা একটা কোম্পানিতে আছি, তো আমি বিভিন্ন রিসার্চ পেপার যখন আমি দেখি, তো সেখানে আমাদের দেশে বিভিন্ন ভেজালযুক্ত খাবারের জন্য আমাদের যে হেলথের কন্ডিশন ফিজিক্যাল অথবা মেন্টাল দুটাতে অনেক ইফেক্ট করতেছে। সুখের খামার যেটা করতেছে এটা একদম ভেজাল মুক্ত খাবারের দিকে যাচ্ছে, এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো হবে। ভাই আসলে যারা ইনভেস্ট করতে চায় এই সুখের খামারে ওরা কিন্তু অনেক বিষয় চিন্তা করে। একদিকে তারা চিন্তা করে যে ইনভেস্টমেন্টটা যে করছে রিটার্নটা কেমন আসবে, অন্যদিকে আসলে এই ইনভেস্টমেন্টের মাধ্যমে ভবিষ্যৎটা তার কতটুকু সিকিউর হবে। আপনি যেহেতু এই প্রজেক্টের সাথে যুক্ত, আপনার কাছে কি মনে হয় এই ভবিষ্যতে আপনার এই আজকের ক্ষুদ্র ইনভেস্টমেন্ট কতটুকু আপনাকে সাপোর্ট করতে পারে? হ্যাঁ, ইনশাল্লাহ এটা খুবই ভালো হবে। আর প্লাস হচ্ছে আমাদের সবারই একটা সামাজিকতার বিষয়টা আছে। তো যেহেতু এটা যে প্রজেক্টটা রান হচ্ছে, এই প্রজেক্টটার মধ্যে আমাদের খামার প্লাস কৃষি পণ্যের পাশাপাশি আবার একটা হচ্ছে এতিমখানা প্লাস মাদ্রাসা মসজিদ প্লাস একটা হচ্ছে কৃষি ইনস্টিটিউটও থাকবে। তো এই সবকিছু মিলিয়ে জিনিসটা সামাজিকতার দিক থেকেও অনেক আগানো থাকবে। আমার যে সামাজিক দায়িত্বটা আছে সেই দায়িত্ববোধের জায়গাটাও আমার ফুলফিল হচ্ছে, প্লাস আমার ইনভেস্টমেন্টটাও হালাল হচ্ছে। তো দুই দিক থেকে আমার মনে হয় আজকের ক্ষুদ্র ইনভেস্টমেন্ট পরবর্তীতে অনেক ভালো একটা বেনিফিট আমার জন্য পাবো। ধন্যবাদ। আমরা হয়তো অনেকেই জানি আজকের 100 টাকা আগামী দিনের 110 টাকার সমান। আজকে আমাদের এই ক্ষুদ্র ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আগামীকালের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট। আপনারা জানেন যে জমি সংক্রান্ত যে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করেন তাহলে সেটা আপনাকে ভবিষ্যতে অনেক বেশি রিটার্ন দিবে। আর সেখানে যদি আপনি হালাল উপায়ে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখের খামার।